আমাদের মত লালন সাইজির একটি বাণীর ভিতরে আছে, আবার বুঝি ঘুরতে হলো রে মন সেই 84, আমারে কি রাখবেন গুরু চরণ দাসী, ইতর্পণা কার্য আমার ঘটে অহরনিশি, আমারে কি রাখবেন গুরু চরণ দাসী। এই গানটার একটা অন্তরার ভিতরে আছে, আবার বুঝি ঘুরতে হলো রে মন সেই 84। এখন এই 84টাকে মানুষে অনেকভাবেই ডাকে, 84 ফের, 84 লক্ষ জনি, তারপরে 84 লক্ষ জনম, এইভাবে হিন্দু মুসলমানরা এই উপমহাদেশের বিভিন্নভাবেই ডাকে। তো এইটার অনেক গল্প থাকলেও থাকতে পারে। এই 84 লক্ষ জনম বা 84 লক্ষ জনি ভ্রমণের একটি কাহিনী হিন্দুদের পুরাণের ভিতরে আছে। সেই পুরাণে লেখা আছে যে কেশো জন্ম 10 লক্ষ বছর, তারপরে মাছের জন্ম এত লক্ষ, তারপরে শেষে আসা মানব জন্ম। সংক্ষিপ্তভাবে বললাম, ওরা 84 লক্ষের একটা হিসাব তৈরি করে রাখছে। আবার যারা 84 ফের বলবে তারাও একটা হিসাব করে রাখছে। মূলে কি এখন পর্যন্ত আমরা সম্ভবত 4টি বিষয় পেয়েছি এই 84-র মূল। প্রথম মূলটাই হলো 84 কর। এই 84 করভূত, এটাকে আমরা বলবো 4টা ভূত আর 80টা কর। কিভাবে? হাতের যদি আমরা করগুলো গুনি তাহলে দেখা যাবে যে 1 কর, 2 কর, 3 কর, 4 কর, 4 আর 4 16 কর, আর হলো 3 কর, 19, আর এই যে একটা হলো 20, আর এই যে 20, 40 আর পায়ে 40, 80। আর এই 80টা কর আগুন জল মাটি বাতাস এই 4 ভূতের ওপরে দণ্ডায়মান। এই জন্যে আমরা 84 করভূত বা ভূতকর বললে কোনো সমস্যা নেই। এটার উপরে অনেক কেসা কাহিনী থাকতে পারে, সকল কিচ্ছাগুলো এখানে এসে মিলবে। আর দ্বিতীয়টা হলো ঘন্টা। বর্তমান ঘড়ির যে 24 ঘন্টায় এক দিন হয়, এই রকম 84 ঘন্টার কথা বলছি। আর একটা ঘন্টা যে বাজানো ঘন্টা সেটা না, কিন্তু যেটা 60 মিনিটে 1 ঘন্টা হয়, এই সময়ের গণনা বলছি আমি। এই ঘন্টার ওই ঘন্টা দুটা বানানি এক। তো এইরকম আমাদের এই নারী সমাজের যারা যুবতী নারী, তাদের রজ বা রজকাল যেটা, সেইটা 3.5 দিন থাকে। আমাদের এই ভারতবর্ষীয় বা ভারতীয় গণনা অনুসারে এখন পর্যন্ত 3.5 দিন থাকে। তো এই 3.5 দিনে হলো এই 84 ঘন্টা, 3 24 72 আর হলো 12, এই 84 ঘন্টা। অর্থাৎ পৃথিবীতে যতগুলো এই ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মগ্রন্থেই লেখা আছে নারীদের রজকালে কখনোই তোমরা মেলামেশা করিও না। নারী পুরুষের মেলামেশাটা সম্ভব না, করা নিষিদ্ধ, সকল ধর্মগ্রন্থে এখন পর্যন্ত আছে। তাহলে আমি 27 দিন পবিত্রতা পেলাম, আর 3.5 দিন আমি অপবিত্র কাল পেলাম। পবিত্র কালকে মরমীবাদে বলে পূর্ণিমা, আর অপবিত্র কালকে মরমীবাদে বলে অমাবস্যা। লালন সাইজির একটা বাণীর ভিতরে আছে, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, করিয়াসে যোগের নির্ণয়, সেই দণ্ডে করো সাধনা, সময় গেলে সাধন হবে না। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, অর্থাৎ নারীদের রজকাল 3.5 দিন চলে গেল,
এরপরে 27 দিনের পবিত্র কাল এলো, এই 27 দিনকে বলা হয় পূর্ণিমা, 3.5 দিনকে বলা হয় অমাবস্যা। মনে থাকবে? এই পূর্ণিমা আর অমাবস্যা যদি না চিনি, তাহলে এই যে মুসলমানরা বিভিন্ন সমাজে বিভিন্ন এই ওয়াজে উঠেই বলে একটা শের পাঠ করে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। এইটার অর্থ হইল, দেখো আমাদের মাথার উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে একটি ভাঁজ পর্বতের পাদদেশ থেকে। এটা হলো ফোল্ডিং মাউন্টেন। ফোল্ডিং মাউন্টেন যেটা ভেঙে ফেলা যায়, যেটা ভাঁজ করা যায়, ওই পর্বতের পাদদেশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আর এই পূর্ণিমার চাঁদের প্রশংসা করা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার আবশ্যক। ওয়াজাবা শুক্রু আলাইনা, মানে ওয়াজিব শব্দের অর্থ হলো অবশ্য করতে হবে। ওয়াজাবা শুকর শব্দের অর্থ হলো প্রশংসা করা। ওয়াজাবা শুক্রু আলাইনা, তার প্রশংসা করা আবশ্যক আমাদের জন্য। মাদা আলিল্লাহিদা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো তলাল বদরু আলাইনা, দেখো আমাদের মাথার উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আপনি পূর্ণিমায় চিনলেন না, তখন পূর্ণিমার চাঁদ খুঁজবেন কি? ওই মহাকাশে যে চাঁদ ওঠে, ওই চাঁদ। হ্যাঁ, আর লালন সাহেব যে জায়গায় কি বলছে, অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, করিয়া সে যোগের নির্ণয়, সেই দণ্ডে করো সাধনা। মহাযোগ বলতে গেলে সাধনের যথোপযুক্ত সময়টা, যোগের সময়টাই হলো মহাযোগ। তাহলে আমরা অমাবস্যা চিনলাম না, আর পূর্ণিমাও চিনলাম না, আমরা ব্যাখ্যা লেখা শুরু করে দিলাম। এটা তাফসির, এটা হাদিস, এটা ফেকা, আমরা লেখা শেষ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা আবার ওই জায়গায় যাই। এইটা হলো 84 ঘন্টা। 84 ঘন্টা কিভাবে? নারীদের রজকাল বা পিরিয়ড অফ মিনিস্ট্রেশন, রজকাল। হ্যাঁ, আচ্ছা, আরবিতে বলে ইদ্দতুল হায়েজ, অর্থাৎ রজকালের গণনা। আরবিতে বলে ইদ্দতুল হায়েজ, আর ইংলিশে বলে পিরিয়ড অফ মিনিস্ট্রেটিং বা পিরিয়ড অফ মিনিস্ট্রেশন, বাংলায় বলে রজকাল। এই রজকালের সময়টা হলো 84 ঘন্টা। ঠিক আছে। তৃতীয় হলো 84 কম্প, 84 হার্টবিট, 84 হৃদকম্প। এই 84 হার্টবিট আর 84 হৃদকম্প, এইটা অনেক জটিল তত্ত্ব। আমি সংক্ষিপ্তভাবে বলি, যারা পুরুষ জাতি যখনই নারী মৈথুনে যায়, তখন একটা সময় এই সারা দেহের ভিতরে যে শুক্র বা বীর্যটা আছে, এখন তো এটা কাটলেও বাড়াবে না, ছেঁচলেও পাওয়া যাবে না, কিন্তু দেহ যত উত্তপ্ত হতে থাকবে, একটা সময় রক্ত থেকে সে আলাদা হবে, হয়ে দেহেই অবস্থান করবে। আরও যখন উত্তপ্ত হতে থাকবে, একটা সময় দেহ থেকে বের হয়ে যাওয়া আরম্ভ করবে। তো সাধারণত আমাদের যে হৃদকম্প বা হার্টবিট, এটা হলো সকল ডাক্তারের মতে 70 থেকে 72। এটা হলো স্বাভাবিক কমন হার্টবিট, নারী পুরুষ সবারই। দৌড় দিলে কিন্তু হার্টবিটটা বাড়বে, হ্যাঁ, আবার পরিশ্রমের কাজ করলে হার্টবিটটা বাড়তে থাকবে। তো মৈথুন বা সঙ্গমত একটি পরিশ্রমের কাজ, তখন হার্টবিটটা বাড়তে থাকে 72-73, হতে 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 একটা সময় গিয়ে যখন 80-তে উন্নীত হয়, তখন ফট করে শরীরের ভিতরে একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার পরে রক্ত থেকে বীর্যটা বা শুক্রটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে দেহের ভিতরেই অবস্থান করে। সেই টাইমেও যদি শুক্র সে রক্ষা করতে চায়, রক্ষা করতে পারবে। তবে অন্য টাইমে হয়তো গোসলখানায় অথবা ঘুমন্ত অবস্থায় বেরিয়ে যাবে, ওইটা থাকবে না। যেহেতু এই দুধ থেকে যখনই এই মাখন তোলা হবে বা ঘিটা তোলা হবে, এটাকে আর দুধের ভিতরে মিশবে, কিন্তু বের করা হয়েছে দুধ থেকে। হ্যাঁ,
আলাদা হয়ে থাকবে না? দুধের ভিতর থেকে তোলা হয়েছে, যখনই শটটা তোলা হয়েছে, এটা ঘি ঘি বানানো হয়েছে, এটা আর দুধে দিলে মিশবে না। ঠিক যেই শুক্রটা পুরুষ দেহে রক্ত থেকে আলাদা হয়েছে, এইটা আর রক্তের ভিতরে মিশবে না। তো মিশবে না, আমি বেরও করলাম না, তো একটা টাইমে অবসর টাইমে বের হয়ে যাবে, ঘুমের অবস্থায়, ল্যাট্রিন বাথরুমে, গাড়িতে, যে কোনো টাইমে ওটা বের হয়ে যাবে। কেউ যদি 77 হার্টবিটের ভিতরেও থাকতে পারে স্বাভাবিক গতিতে, সুজন নাইয়া ধীরে ধীরে চালাও তরণী। এখন এই ধীরে ধীরে তরণী চালাতে গিয়ে যদি কেউ আবার ইউনুস নবীর মতো বেশি মাথার চক্কর মেরে ফেলে, ইউনুস নবী যে ডুবছে, পড়ে গেছে, মাছে খাইছে, মাথা যদি কারো বেশি চক্কর মারে, তাহলে তো আর এই 80 পার হয়ে যাবে। এই জায়গায় ওই সুরেশ্বরের একটা বাণী আছে, আপনাদের মনে আছে কিনা? নাইতে গেলাম সুরেশ্বরের প্রেম নদীতে, গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে। প্রেম নদীর তরঙ্গ ভারী, বৈঠা মারো তাড়াতাড়ি রে, মনে লয় ডুবিয়া মরি, মনে লয় ডুবিয়া মরি সেই নদীর স্রোতে। নাইতে গেলাম সুরেশ্বরের প্রেম নদীতে, গামছা নিল চিকন কালা, গামছা নিল চিকন কালা, কলসি নাই স্রোতে। হ্যাঁ, কাশেম বলে ওগো সখী, প্রাণ জানো রে আনো দেখি রে, কলসি গেল গামছা গেল, কলসি গেল গামছা গেল সেই নদীর স্রোতে। তা আমাদের মূল জিনিসটা হলো প্রেম নদীর তরঙ্গ ভারী, বৈঠা মারো তাড়াতাড়ি রে, মনে লয় ডুবিয়া মরি সেই নদীর স্রোতে। আর একটু আগের যে বাণীটা আমি বলছি, রসিক নাইয়া ধীরে ধীরে চালাও তরণী, গুরু বলছে যে সেই মানে ভয়ঙ্কর নদীতে গিয়ে গুরুর কথা অনুযায়ী আস্তে আস্তে বৈঠা বেয়ে নদী পার হতে হবে। কিন্তু মনে লয় ডুবিয়া মরি সেই নদীর জলে, তাহলে তো উল্টা হয়ে গেল। তাহলে ইউনুস নবীর মতো নৌকা ঘুরবে, তুমি পড়বে, মাছে খাবে, আবার উগলায় তোমারে দিবে 10 মাস পরে। কথা কিন্তু ঠিক আছে? মাছের পেটে কিন্তু হজম হবে না, আবার উগলায় দিবি। এইটা হলো 84 হৃদকম্প। 84 হৃদকম্পের আমি কয়েকটা উদাহরণ দিলাম, যে এই নদীটা পার হওয়ার সময় ধীরে ধীরে পার হতে হবে। যদি 80-র ভিতরে থাকে কেউ, মানে যদি 77 কম্পর ভিতরে থাকে, তারপরেও তার রক্ত থেকে শুক্র আলাদা হবে না। যদি 80-তে যায়, রক্ত থেকে শুক্র আলাদা হবে, ওই শুক্র আর সে ইচ্ছা করে রাখতে পারবে না। তারপরে পুরুষ জাতির লিঙ্গমূল এবং গুর্জমূলের মাঝখানে একটা সুপ্ত জায়গা আছে, একটা সুপ্ত পেশিগুচ্ছ আছে। এই পেশিগুচ্ছটা জাগরিত হতে সময় লাগবে 84টা হার্টবিট, 84 হৃদকম্প। 84 কম্প যখন এসে যাবে, তখন দেহের উত্তাপে ওই মানে সংবেদনশীল পেশিগুচ্ছটা জাগরিত হবে। জাগরিত হয়ে সেইটারে নিক্ষেপ করা শুরু করবে। সেটা ফাঁকা পাইলেও নিক্ষেপ করবে, আবার যদি বিশেষ স্থান হয় তাও নিক্ষেপ করবে। এই 84 হৃদকম্পে গেলে শুক্র নিক্ষেপ শুরু হয়ে যায়। এইটা হলো 84 ফের বা 84 ঘন্টা বা 84 জনম বা 84 ভ্রমণ, 84 জনি ভ্রমণ বা 84 ভুবন ভ্রমণ, এরকম কথা যেটাই আমরা বলি। তাহলে আমরা 3টা জিনিস পেলাম। একটা হলো 84 করভূত, আর একটা পেলাম 84 ঘন্টা, আর একটা পেলাম 84 হৃদকম্প।